আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে, পাশে থেকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন পুরনো বন্ধুরা। আর নতুন বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন ও কমেন্ট কিছু জানার থাকলে কমেন্ট করবেন। তো আজকে আমি ছাদ বাগানের গাছগুলোতে খাবার দেব। তো অ্যালোভেরার সঙ্গে আরও ঘরোয়া 3টি খাবার আমি দেব, যে খাবারটি আপনারা আপনার বাগানের ফুল, ফল ও সবজি গাছে দিতে পারবেন। আর যে গাছের ফুল আসছে না, ফুল ঝরে যাচ্ছে, গাছের গ্রোথ বৃদ্ধি হচ্ছে না, সব কিছুই কিন্তু এই খাবারটি ব্যবহার করলে আপনার গাছের গ্রোথ বৃদ্ধি হবে, গাছে ফুল আসবে, আর কিন্তু গাছের গ্রোথও ভালো হবে। তো বাগান যতই আমরা দেরিতে করি, কিন্তু বাগানের যে ফলের গাছ, ফুলের গাছ বা সবজি গাছগুলোর গ্রোথ কেমন হচ্ছে, ফুল কোন সময়ে ঠিকঠাক আসছে না, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো অনেকেই সবজি বাগানটা দেরিতে করতে পারেন, একটু দেরি হয়ে যায়। মানুষের সুস্থ অসুস্থতার কারণও থাকে, নানা রকম সমস্যা থাকে, কিন্তু তার মাঝেও আমরা কিন্তু বাগান থেকে বেশ সবজি হারভেস্ট করতে পারি। তো এই সময় কিন্তু কিছু বীজও আমি বসাবো। তো কী বীজ বসাবো চলুন প্রথমে দেখিয়ে দিই। তো আজকে আমি কিছু বিনসের বীজ বসাবো, এছাড়াও আরও 3-4 রকমের বীজ বসাবো। তো প্রথমে যে গাছগুলো বসিয়েছিলাম সেগুলোতে তো ফল এসছে, আরও কিছু গাছ বসিয়েছিলাম, মারা গেছে 4-5টা গাছ, আর কিছু গাছ বেঁচেও আছে। তো আবার নতুন করে আমি বিনসের কিছু বীজ বসাচ্ছি। তো এখনও বিনসের বীজটা কিন্তু বসানো যায়। তো যে গ্রো ব্যাগগুলো থেকে চারা মানে মারা গিয়েছিল, সেই সব গ্রো ব্যাগগুলোতেই বসিয়ে দিচ্ছি, আরও গ্রো ব্যাগ রেডি করাও ছিল। তো একটা গ্রো ব্যাগে আমি 2টো করে কিন্তু বিনসের চারা দিচ্ছি। আর গ্রো ব্যাগগুলোতে গাছ তুলেছি, তোলার পরে আমি শুধু ফাঙ্গিসাইড হিসেবে হলুদ গুঁড়ো দিয়েছি। আর এখানে দেখুন কিছু বীজ নিয়েছি। তো এগুলো 10 রকমের শাকের বীজ আছে। তো আমি এখান থেকেই 4-5 রকমের বীজ বসাবো। তো বীজগুলো এখন শীতেই বসানো ভালো, তো আমি শীতেই বসাচ্ছি, দেখা যাক যদি হয়। এগুলো সবই বিদেশি সবজি, আমাদের দেশীয় শাক নয়। তো এই জন্য আমি একটা পাত্রে বসাচ্ছি, খুব অল্প পরিমাণেরও বীজ আছে। তো এখান থেকে আমি আবার অন্য অন্য গ্রো ব্যাগে কিন্তু বসিয়ে দেব। তো এখানে প্রথম একটা বীজ বসালাম, নাম আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করব না, কারণ যদি বীজ থেকে চারা না হয়, জানি না হবে কি না, তবে বসিয়ে তো দিচ্ছি। আর এই যে আমরা অনেক সময় টব রেডি করি না, বীজ বসাতে অসুবিধা হয়, আর তার কারণেই আমি সন্ধে পরে আসি, এসে বীজগুলো কিন্তু এই বীজ বসানোর জন্য টবগুলো রেডি করে রাখি, আর সকালে এসেই কিন্তু বীজগুলো বসিয়ে দিই। তো এই যে সব টবগুলোই আমি রেডি করেই রেখে দিয়েছিলাম, এখন শুধু বীজগুলোকে বসিয়ে দিচ্ছি। তো বীজগুলো প্রায় 20-30টা করেই আছে, আমি একটু মানে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি একটা করে, যেন তুলে আবার বসাতে পারি। তো উপরে একটু লেয়ার দিয়ে দিচ্ছি। এর আগেও তো আমার ভিডিওতে দেখেছেন অনেকেই, এইভাবে আমি লেয়ার করেই বীজ থেকে কিন্তু চারা তুলি। তো এগুলো সব বসিয়ে দিলাম। এবার এই মাটিটা একটু ভিজে আছে, উপর দিয়ে হালকা পানি ছিটিয়ে দেব। তারপরে আবার শুকনো হলে উপর দিয়ে হাত দিয়ে কিন্তু পানিটা ছিটিয়ে দিতে হবে। আর এখানে একটা জিনিস দেখাই, পাকচুইয়ের বীজ নিয়েছি। তো মাত্র 20 পিস বীজ আছে, এর বেশি নেই। তো খুব অল্প দিয়েছে, তো একটা করে দেব। এটা ঠিক সরিষার দানার মতো দেখতে। তো একটা করে দিয়েই বসিয়ে দেব।
আর এইগুলো পরে আবার তুলেও বসাতে পারবো, তার কারণে একটু ছিটিয়ে দিয়েছি। তো এখানে আমি একটু হিউমিক অ্যাসিড ব্যবহার করেছি শিকড় বৃদ্ধির জন্য, আপনারাও দিতে পারেন। তো এই যে দেখুন, মাত্র 20টা বীজ আর একেবারেই সরিষার দানার মতো দেখতে। এর কারণে একটা একটা করেই আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। আর সরিষার বীজ আপনারা বসান যারা সরিষার শাক খেতে ভালোবাসেন বা ফুলের বড়া খেতে ভালোবাসেন, বসিয়ে ফেলুন, এখনও সময় আছে, বসাতে পারেন। তবে আরও যাদের ফলের গাছ আছে, এই সময় লেবু গাছের, আম গাছের পরাগানের জন্য সরিষা গাছ ছাদ বাগানে রাখলে কিন্তু খুব সুন্দর মৌমাছির আনাগোনা হয়, আর কিন্তু ফুলের পরাগনটাও হয় খুব ভালো। তো আপনারাও কিন্তু সরিষার বীজটা বসাতে পারেন। আমার যেহেতু সরিষা চাষ আছে, তো আমি বসালাম না, এই কারণেই। আর এই যে দেখুন, আমার সব টবগুলোই রেডি হয়ে গেছে শাকের বীজ বসানো। তো এইভাবে আমি ছাদ বাগানে বীজ বসাচ্ছি, কারণ শীত কিন্তু এখনও অনেক বাকি। তাই শাকের বীজগুলো আপনারাও বসিয়ে ফেলুন, তাহলে কিন্তু শাকও হারভেস্ট করতে পারবেন, শীতের যেসব সবজিগুলো। তো অনেক রকমেরই শাক হয়, শাকের তো নাম নেই, কতটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে চলে যাব গাছে যে খাবারটি দেব। তো প্রথমে দেখুন, আমি নিচ্ছি একটা অ্যালোভেরার পাতা। তো এই অ্যালোভেরার পাতাটা নিয়ে আমি একটা বালতি নিয়েছি, এখানে নিয়েছি আমি পানি। তো এটা 15 লিটারের বালতি, তো আমি এখানে 3 লিটার কমিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এই যে অ্যালোভেরার পাতাটা কেটে হাত দিয়ে ভালোভাবে একটু কষতে নেব। এর যে জেলটা বার করে নিতে হবে। আর অ্যালোভেরা কিন্তু খুব দারুণ একটা রুটিং হরমোন। এর উপরে কিন্তু কোনো রুটিং হরমোনই হয় না। আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করি বা যে কোনো রুটিং হরমোন ব্যবহার করি না কেন, তবে অ্যালোভেরাটা আপনারা গাছে দেওয়ার চেষ্টা করবেন, আর ছাদ বাগানে অ্যালোভেরা লাগাবেন। তারপরে দেখুন, আমি নিয়েছি পেঁয়াজের লিকুইড, যেটা আমি পেঁয়াজ ভিজিয়ে এইভাবে রেখে দিই, এর আগেও ভিডিওতে দেখিয়েছি। তো লিকুইড বানিয়ে আমি কিন্তু ছেঁকে তারপরে পাত্রে রেখে দিই। তো এখান থেকে আমি কিছুটা পরিমাণ নিয়ে নেব। একটু পানি বেশি হয়ে গিয়েছিল বলে তুলে নিয়েছি। তা আন্দাজ মতো নিয়ে নিয়েছি। এখানে সরিষার খোল ভিজানো আছে, এখান থেকেও পরিমাণ মতো আমি এই যে বালতিতে নিয়ে নেব। তারপরে আরও একটা উপাদান দেব, যেটা হচ্ছে দেখুন ভাত, বাসি ভাত আমি এই বালতিতে রেখে দিয়েছিলাম, প্রায় 3 মাস হয়ে গেছে। এখন আমি এখান থেকে 1 লিটার নিয়ে নিচ্ছি। তো এই যে সরিষার খোল, পেঁয়াজের খোসা ভেজানো পানি, অ্যালোভেরা আর আমি কিন্তু ভাতের লিকুইড নিয়েছি। এই খাবারে কিন্তু মানে আমাদের ছাদ বাগানে যে 16-17 রকমের উপাদান লাগে, সবগুলোই কিন্তু এই খাবারে আছে। এই খাবারটা আপনারা ফুলের গাছ, ফলের গাছ ও সবজি গাছে দেবেন। কতটা পরিমাণ করে দেবেন? তো এই যে ফুলের টবগুলো দেখছেন, এগুলোতে দেবেন আপনারা 1/2 লিটার করে। আর যে সবজি গাছের 10 ইঞ্চির গ্রো ব্যাগ আছে, সেগুলোতেও 1/2 লিটার দেবেন। এই যে পেঁয়াজ গাছ দেখছেন, আমি এখানে 1 লিটার দিয়ে দিচ্ছি। তো গাছ অনুযায়ী আপনারা কিন্তু ব্যবহার করবেন। এই সময় এই লিকুইডটি আপনারা কিন্তু সরিষার খোল বাদ দিয়ে লেবু গাছে দিতে পারেন। তবে সরিষার খোল এই মুহূর্তে লেবু গাছে দেবেন না, যেহেতু নাইট্রোজেনযুক্ত একটা খাবার। আম গাছেও দেবেন না। দুটো খাবার এই দুটো গাছে কিন্তু দেবেন না। বাকি আপনার বাগানে যত রকম গাছ আছে দিলে কোনো রকম অসুবিধা হবে না। তো দেখুন, আমি সব ধরনের গাছেই দিয়ে দিলাম। এইভাবে আপনারাও কিন্তু গাছে খাবার দিয়ে দিন।